নমস্কার বন্ধুরা। আমরা যখনই গ্যাস অম্বল বা অ্যাসিডিটির সমস্যাতে ভুগি, তখনই কি করি না এই সমস্যার জন্য আমরা ওষুধের দোকানে যাই। যেকোনো ওষুধ কিনে নিয়ে আসি, বিশেষ করে প্যান 40 বা ডাইজিন বা এই টাইপের যে গ্যাস অম্বল অ্যাসিডিটির সমস্যাগুলো রয়েছে সেগুলো কিনে এসে নিজেরাই খায়। আবার অনেকে কি করেন না বাড়িতেও রেখে দেন, গ্যাস অম্বলের সমস্যা হলেই খান। কিন্তু প্রবলেমটা হলো যে এই ওষুধগুলো খেলে কিন্তু দীর্ঘদিন আপনার শরীরে ক্ষতি করবে। তার সঙ্গে বেশ কিছুদিন খাওয়ার পরে দেখা যায় যে এই ওষুধগুলো ভালোভাবে কাজ করে না, বা আপনার যে সমস্যা, ওষুধ যতক্ষণ খাচ্ছেন ততক্ষণ ভালো আছেন, ওষুধ বন্ধ করে দিলে আবার সমস্যা তৈরি হচ্ছে বা ফেরত আসছে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিশেষ 10টি টিপসের কথা জানাবো, যে টিপসগুলো আপনারা যদি মেনে চলেন তাহলে আপনাদের গ্যাস অম্বল অ্যাসিডিটি হজমের যে সমস্যা সেটা তো নির্মূল হবেই, তার সঙ্গে যাতে আপনার হজমের সমস্যা পরবর্তীকালে আরও না হয় বা আপনি যে কোনো খাবার খেয়ে যাতে হজম করতে পারেন সেটাও কিন্তু পারবেন। সুতরাং বন্ধুরা, আজকের এই টিপসগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথম যে টিপসের কথা বলবো সেটা হলো, আপনার যে খাদ্য তালিকা বা খাবার রয়েছে তার মধ্যে ফাইবারযুক্ত খাবারের পরিমাণ বেশি রাখতে হবে। ফাইবারযুক্ত খাবারের মধ্যে সলিউবল ফাইবার এবং ইনসলিউবল ফাইবার ২ রকমই ফাইবার থাকে। সলিউবল ফাইবার যেটা, সেটা জলের সঙ্গে খুব সহজেই মিশে যেতে পারে, এবং সলিউবল ফাইবার আপনার কি হেল্প করবে না, আপনার যে স্টুল বা মল ত্যাগ হয় সেটাকে কিন্তু নরম করে বা সেটা ঠিকঠাক হতে সাহায্য করবে। আবার অপরদিকে ইনসলিউবল ফাইবার যেহেতু জলের সঙ্গে মেশে না, তাই এটা কিন্তু ছুরির মতো কাজ করে। অর্থাৎ কি না, আপনার পেটের মধ্যে যে পুরো ডাইজেস্টিভ সিস্টেম, সেগুলোতে আমরা দীর্ঘদিন ধরে যে খাবারগুলো খাচ্ছি, ভালো খাবার, মন্দ খাবার, যে মন্দ খাবারগুলো বা খারাপ খাবারগুলো খাচ্ছি সেগুলো খাওয়ার ফলে তার ওপরে যে একটা আস্তরণ পড়ে সেগুলোকে কিন্তু একদম ছুরির মতো চেঁচে নিয়ে বা কেটে নিয়ে বাইরে বের করতে সহায়তা করে। ইনসলিউবল ফাইবার কিন্তু এই ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। এছাড়াও এই ফাইবারগুলো কিন্তু আপনার পেটের মধ্যে যে গুড ব্যাকটেরিয়া, যেগুলো আমাদের হজমের থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যার জন্য মোকাবিলা করতে সহায়তা করে, সেগুলোও যাতে ঠিকঠাক থাকে তাতেও সহায়তা করে। ফাইবারযুক্ত খাবার আপনারা তাহলে কি কি রাখবেন? এর মধ্যে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে কোনো ফল, ভেজিটেবলস অর্থাৎ শাকসবজি, বিশেষ করে সবুজ শাকসবজি বা ডাল জাতীয় খাবার, এইগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। সুতরাং এই খাবারগুলোকে আপনার খাদ্য তালিকার মধ্যে বা দৈনন্দিন খাবারের মধ্যে কিন্তু বেশ ভালো মাত্রায় রাখতে হবে। দ্বিতীয় যে টিপসের কথা বলবো, আপনারা যখন খাবার খাচ্ছেন তখন চিবিয়ে চিবিয়ে খাওয়া অভ্যেস করুন। অর্থাৎ না, আপনি যখন চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন না বা খাবার মুখে যাচ্ছে কিন্তু সেটা ভালো করে না চিবিয়েই যখন পেটে চলে যাচ্ছে, তখন কি হয় না, আমাদের পেটকে বেশি কাজ করতে হয়। আপনি যত বেশি চিবিয়ে খাবেন তত আপনার স্যালাইভার সঙ্গে মিশে সেটা কিন্তু ভালো হবে। স্যালাইভাতে মূলত অ্যালকালাইন থাকে, যা পেটের মধ্যে যে অ্যাসিড রয়েছে সেটাকে কিন্তু কিছুটা নিউট্রালাইজ করতেও সহায়তা করে। এবং আপনি যখন তাড়াহুড়ো করে খাবেন, বেশি চিবিয়ে না খাবেন, তখন কিন্তু পেটকে বেশি করে কাজ করতে হবে সেই খাবারটাকে হজম করার জন্য, যার জন্য সে কিন্তু বেশি করে অ্যাসিড সিক্রেশন করে। এবং এই বেশি অ্যাসিড যখনই সিক্রেশন হবে তখন কিন্তু আমাদের যে বিভিন্ন রকমের লক্ষণ দেখা যায়, যেমন হার্টবার্ন, অর্থাৎ কি না গলা, বুক জ্বালা, পেটে জ্বালা, এই টাইপের যে জ্বালা সমস্যাগুলো, বার্নিং সেন্সেশন, সেগুলো কিন্তু তৈরি হয়। অনেকের মধ্যেই দেখবেন যে খাবার খাওয়ার ঠিক পরপরই এই সমস্যাগুলো তৈরি হয়, বিশেষ করে জ্বালা। সুতরাং তারা কিন্তু চিবিয়ে চিবিয়ে খেতে পারেন। তার সঙ্গে টিপস কি থাকলো, যখন দেখলেন যে আপনারা খাবার খাওয়ার পরে আপনাদের এই জ্বালা আসছে, তখন আপনারা জোয়ান, পানমৌরি অথবা চুইনগাম সুগার ফ্রি পাওয়া যায় সেটা কিন্তু চিবোতে পারেন। এতে করে কি হবে, আপনার যত বেশি স্যালাইভা সিক্রেশন হবে এবং সেটা পেটে যখন যাবে তখন কিন্তু যে খাবারটা হজম হচ্ছে না বা যে অ্যাসিডিক ব্যাপারটার জন্য জ্বালাবোধটা আসছে, সেটা কিন্তু এই অ্যালকালাইনের জন্য নিউট্রালাইজ হয়ে যাবে এবং আপনার জ্বালাবোধ কিন্তু নির্মূল হবে। সুতরাং এগুলোও কিন্তু আপনারা খাবার পরে ইউজ করতে পারেন। তৃতীয় যে টিপসের কথা বলবো সেটা হলো কম খাওয়া। কম খাওয়ার মানে এই নয় যে আপনি একদমই খাওয়া ছেড়ে দিলেন বা বন্ধ করে দিলেন। আপনাকে আপনার কতটা খেতে পারেন তার সঠিক মাপটা আপনার কিন্তু নিজের জানা প্রয়োজন। যখনই আপনি বেশি পরিমাণে খাবার খাবেন, অনেকটা বেশি পরিমাণে পেটে খাবার যাবে, তখন আপনার পেটকে কিন্তু সেটা হজম করার জন্য বেশি পরিশ্রম করতে হবে এবং সেটা ভালোভাবে হজম হবে না। বিশেষ করে যারা পেটে ফোলা ভাব, পেট ফাঁপা ভাব বা পেট ভর্তি হয়ে রয়েছে, দুপুরের ভাত খাওয়ার পরই মনে হচ্ছে বা দুপুরের খাবার খাওয়ার পরই মনে হচ্ছে পেট একদম ফুলে রয়েছে, গ্যাস অম্বল দুপুরের পর থেকেই শুরু হলো, তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত জরুরি। খাবার বেশি খেলে আপনার পেটে চাপ তো পড়েই, তার সঙ্গে আপনারা জানলে অবাক হবেন যে আমরা যখন খাবার খাই, খাবারের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু হাওয়া বা এয়ার কিছুটা ইনটেক করে নিই আমাদের শরীরের মধ্যে, এবং সেটাও কিন্তু পেটের মধ্যে যায়, যার ফলে খাবারের সঙ্গে যে এয়ার ইনটেক হচ্ছে সেটা কিন্তু চাপটাকে আরো বাড়ায়।
সুতরাং আপনি এক তো অতিরিক্ত পরিমাণে বা বেশি পরিমাণে খাবার খেলেন, তার সঙ্গে কিন্তু এয়ার ইনটেকও হয়েছে। এই দুটোর চাপে মিলে কিন্তু পেটের উপরে যে প্রেশারটা বা ডাইজেস্টিভ সিস্টেমের উপরে যে প্রেশারটা তৈরি হয় সেটা সে কিন্তু ঠিকঠাকভাবে আর হজম করতে পারে না। তখনই কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয়। সুতরাং এক্ষেত্রে আপনাকে কি করতে হবে? চেষ্টা করবেন একদম পেট ভর্তি খাবেন না। নিজের ক্যাপাসিটি কতটা সেটা ভালো করে বোঝার চেষ্টা করুন আগে যে আপনার কতটা খেলেই চলবে। আবার অনেকে করেন যে বারে খান, মানে ১ ঘন্টা ছাড়াই খান, সেটাও কিন্তু করবেন না। আপনি যদি খুব ফ্রিকোয়েন্টলি খান, মানে ১ ঘন্টা ২ ঘন্টা অন্তর খান, তখনও কিন্তু পেট আপনার রেস্ট পাবে না বা আপনার যে হজমের যে সিস্টেমটা রয়েছে সেটাও কিন্তু রেস্ট পাবে না। কারণ কন্টিনিউয়াসলি খাবার পাচ্ছে, তাকেও হজম করতে হবে। যার ফলেও কিন্তু গ্যাস অম্বল, অ্যাসিডিটি তৈরি হয়। সুতরাং ৩ বেলা খাওয়াই আপনার জন্য সবথেকে ভালো। তার সঙ্গে মনে রাখবেন দিনের যে শেষ খাবার বা আপনার যে শেষ খাবার সেটা যেন দিনের বেলা শেষ হওয়ার খুব তাড়াতাড়ি তার মধ্যে খেয়ে নেন। অর্থাৎ বেশি রাত্রি করে খেলে কিন্তু আপনার হজমের সমস্যা বেশি হবে, বা আপনি যদি তাড়াতাড়ি খেয়ে নেন তাহলে আপনার দেখবেন যে হজমের সমস্যাও কমছে। ৪ নম্বর টিপস হলো জল আপনি কেমন খাচ্ছেন? জল আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। শুধুমাত্র হজম না, তা বাদ দিয়েও কিন্তু বিভিন্ন কারণে বা জলকে আমরা জীবন বলে থাকি, অর্থাৎ জল ছাড়া আমাদের চলে না। খাবার হজম এবং সলিউবল ফাইবারগুলোকে ডিজলভ করার জন্য জল অত্যন্ত প্রয়োজনীয়। জল যদি আপনি ঠিকঠাক পান করেন তাহলে আপনার হজমের সমস্যা কম হবে। কনস্টিপেশনের যদি সমস্যাতে ভোগেন সেটাও কিন্তু দূর হবে। বিশেষ করে আপনাকে ৭ থেকে ৮ গ্লাস জল কিন্তু সারাদিনে পান করা উচিত। ৮ থেকে ১০ গ্লাস জল যদি খেতে পারেন তাহলে তো সেটা সবথেকে ভালো হয়। তবে এক্ষেত্রে মনে রাখবেন একটা ব্যাপার, যে আপনি যখন খাবার খাচ্ছেন তার সঙ্গে কিন্তু জল খাবেন না। কারণ তার সঙ্গে জল খেলে পেটে যে অ্যাসিড বা ডাইজেস্টিভ সিস্টেমে যে জুসগুলো সিক্রেশন হয় হজম করার জন্য, সেগুলো কিন্তু চাপা পড়ে যায় বা সেগুলো আর ঠিকঠাকভাবে কাজ করতে পারে না। তাই মনে রাখবেন খাবার খাওয়ার ০.৫ ঘন্টা পরে আপনি জল খাবেন। পঞ্চম যে টিপসের কথা বলব সেটা হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা শারীরিক বিভিন্ন রকম কাজকর্ম। আপনারা হয়তো অনেকেই জানেন যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের শরীরের জন্য কতটা প্রয়োজনীয়। হজমের জন্যও কিন্তু এটা সমানভাবে দরকার। আপনি যত বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন আপনার ইন্টেস্টাইনের কাজ কিন্তু তত ভালো হবে। ইন্টেস্টাইনের মুভমেন্ট উন্নত হবে এবং ওভারঅল আপনার যে ডাইজেস্টিভ সিস্টেমের যে শক্তি বা ক্ষমতা সেটাও কিন্তু বৃদ্ধি পাবে। এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে শুধু যে হজম ভালো হবে তা না, আপনার যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে সেগুলোও কিন্তু নির্মূল হবে। এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে ৩০ থেকে ৪০ মিনিট প্রত্যেকদিন যেন কোনো না কোনো এক্সারসাইজ আপনি করেন। সেটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হতে পারে, হাঁটা হতে পারে ০.৫ ঘন্টা থেকে ৪০ মিনিট, সাইক্লিং হতে পারে, যেকোনো এক্সারসাইজ কিন্তু আপনার করা দরকার। ৬ নম্বর যে টিপসের কথা বলবো সেটা হলো আমাদের যে হজমের যে সিস্টেম বা গাট হেলথ যেটাকে আমরা বলে থাকি, সেটা কিছু খাবার রয়েছে যেগুলো এই গাট হেলথকে আরো ভালো করে বা তাকে বুস্ট আপ করে। এদেরকে আমরা বলে থাকি প্রোবায়োটিক্স। এগুলো মূলত লাইট ব্যাকটেরিয়া এবং ইস্ট, যেগুলো কি না গুড ব্যাকটেরিয়া বা ভালো ব্যাকটেরিয়া আমাদের শরীরের জন্য, বিশেষ করে হজমের জন্য তো ভালোই, তার সঙ্গে আমাদের ইমিউনিটি সিস্টেমকেও কিন্তু বুস্ট আপ করে। পেটের যে ঝিল্লি রয়েছে তার মধ্যে কিন্তু এগুলো থাকে এবং এগুলো কিন্তু বিভিন্নভাবে হজমে সহায়তা করে। প্রোবায়োটিক আপনি কোন খাবারগুলোর মধ্যে থেকে পাবেন? মূলত দুধ, পনির, দই, অ্যাপেল সিডার ভিনেগার, এই খাবারগুলোর থেকে ভালো মাত্রায় আপনি প্রোবায়োটিক পাবেন। তাই এই খাবারগুলো আপনি সপ্তাহে যেকোনো দিন খেতে পারেন বা আপনার খাদ্য তালিকায় মাঝে মধ্যে রাখলে আপনার অত্যন্ত উপকার হবে। সপ্তম যে টিপসের কথা বলবো সেটা হলো আপনার মেন্টাল হেলথ কেমন রয়েছে, আপনার মানসিক স্বাস্থ্য কেমন রয়েছে। কারণ মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্যের সঙ্গে ডাইজেস্টিভ সিস্টেম একদম সরাসরি সম্পর্ক। আপনি যদি দীর্ঘদিন দুশ্চিন্তা, স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশনে ভোগেন তাহলে কিন্তু আপনার মধ্যে ডাইজেস্টিভ সিস্টেম যেটা কাজ করার ক্ষমতা সেটা কমে যায়, হজম শক্তি কমে যাবে আপনার মধ্যে। আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম ডেভেলপ করতে পারে, আলসার তৈরি হতে পারে। শুধু তাই নয়, আগে যে বললাম গুড ব্যাকটেরিয়াগুলো যেগুলো গাট হেলথের জন্য ভালো, সেগুলোর পরিমাণ ধীরে কমতে থাকে। যার ফলে কি হয় না, আপনার হজম শক্তি আরও কমতে থাকে। সুতরাং মাইন্ডকে ফ্রেশ রাখা প্রয়োজন। যদি মানসিক কোনো সমস্যা, টেনশন, অ্যাংজাইটি থাকে সেগুলোকে নির্মূল করার চেষ্টা করুন। এর জন্য যোগা করতে পারেন, প্রাণায়াম করতে পারেন, মেডিটেশন করতে পারেন। যাই হোক করে আপনাকে কিন্তু আপনার মেন্টাল হেলথকে ঠিকঠাক রাখতে হবে। ৮ নম্বর টিপস কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো আপনি কোন খাবার খাবেন, কোন খাবার বাদ দেবেন। অর্থাৎ আপনার জন্য সঠিক খাবার চুজ করা। এটা আপনি একটু খেয়াল করলে, আপনি যদি ১ থেকে ২ সপ্তাহ বা ১ মাস আপনার ডায়েট হ্যাবিটকে ভালো করে ট্রেস করেন বা ফলো করেন তাহলেই আপনি বুঝতে পারবেন কোন খাবারগুলোতে আপনার প্রবলেম হচ্ছে, কোন খাবারগুলো আপনার সহ্য হচ্ছে। যেমন কি অনেকেরই ল্যাকটোজ বা দুধে ইনটলারেন্স বা সমস্যা হয়, দুধ জাতীয় খাবার সহ্য হয় না। অনেকের আবার ঝাল মশলাযুক্ত খাবার খাওয়ার পরই বুকে জ্বালা, গলায় জ্বালা, এইসব সমস্যা, অ্যাসিডিটি সমস্যা তৈরি হয়। আবার অনেকের হয়তো তা হয় না, তারা দেদার সেগুলো কিন্তু খেতে পারেন। সুতরাং এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে
কোন খাবারগুলো আপনার সমস্যা করছে সেগুলোকে কিন্তু বাদ দিতে হবে এবং যে খাবারগুলো আপনার জন্য ভালো সেগুলোকে আপনার খাদ্য তালিকায় বেশি করে রাখতে হবে। ৯ নম্বর টিপস বা যে ব্যাপারটার কথা আপনাদেরকে বলবো সেটা হলো স্মোকিং এবং অ্যালকোহল বা মদ্যপান। আপনারা যদি ধূমপান করে থাকেন এবং মদ্যপান করে থাকেন তাহলে জেনে রাখুন গ্যাস অম্বল, অ্যাসিডিটি, হজমের সমস্যার জন্য এটা কিন্তু একটা অন্যতম কারণ। আপনার যাই ওষুধ খান না কেন আপনার এই সমস্যা যাবে না যদি আপনি এগুলো বন্ধ না করেন এবং এগুলো কিন্তু পেটে আলসার পর্যন্ত তৈরি করে। সুতরাং স্মোকিং, ধূমপান এবং মদ্যপান যদি করে থাকেন তাহলে এগুলো কিন্তু আজ থেকেই বন্ধ করে দিন। ১০ নম্বর এবং সর্বশেষ যে টিপসের কথা বলবো সেটা হলো আপনি যখন খাবার খাচ্ছেন ধীরে ধীরে খান, আস্তে আস্তে খান, চিবিয়ে চিবিয়ে খান। এই ১০ নম্বর টিপসটাও আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা সেটা আমাদের আজকের বর্তমান সময় বা দৈনন্দিন জীবনযাপন যেরকম, কারণ আমরা এখন সবসময় একটা তাড়াহুড়োর মধ্যে থাকি। আমরা যখন অফিস বেরোই বা যখন খাবার খাচ্ছি সেগুলো কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে খাই। তাড়াহুড়ো বা দ্রুততার সঙ্গে খাওয়ার জন্য সেগুলো ভালোভাবে চেবানো হয় না বা ধীরে ধীরে আস্তে আস্তে খেলে কি হবে না মুখের মধ্যে যে লালারস রয়েছে, স্যালাইভা রয়েছে সেটা কিন্তু হজমটাকে কিছুটা এগিয়ে নিয়ে যায়। তাহলে পেটকে কম কাজ করতে হয় এবং সেক্ষেত্রে আপনার পেটের গ্যাস অম্বলের সমস্যাগুলো হয় না। পেটের উপরে লোড অনেক কম পড়ে, পেটের উপরে চাপটাও অনেক কম পড়ে। তাই অবশ্যই সময় নিয়ে খাবেন। আপনার হাতে যদি মনে হয় সময় কম পড়ছে তাহলে আরও আগে খাওয়া শুরু করুন, কিন্তু সময় নিয়ে চিবিয়ে চিবিয়ে খান। কারণ দাঁতও কিন্তু আপনার হজম শক্তির মধ্যেই একটা অঙ্গ। আমরা অনেকেই হয়তো ভাবি যে দাঁত শুধু চেবানোর কাজে বা মুখ শুধু চেবানোর কাজে, তা না। আমাদের হজম প্রক্রিয়া শুরু হয়ে যায় কিন্তু মুখের ভেতর থেকে। সুতরাং এটাকেও কিন্তু গুরুত্ব দেবেন। এই ১০টি টিপস আপনাদের জন্য রইল বন্ধুরা। আশা করি যারা গ্যাস অম্বল, অ্যাসিডিটির সমস্যাতে ভুগছেন তারা এই ১০টি টিপস ফলো করলে আপনাদের হজম শক্তি তো বাড়বেই, তার সঙ্গে হজমের সমস্যা পরবর্তীকালেও আসবে না। নিয়মিত আপনাদেরকে ওষুধ খেতে হবে না হজমের জন্য। আপনারা আরও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত হলো বন্ধুরা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। পরে আবার দেখা হবে এইরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।